এটা তো সবাই জানে যে এটা চাঁদাবাজি, এতে তো কোনো সন্দেহ নাই। চাঁদাবাজি রাস্তাতে যে টাকাটা নেই, এটা তার আর কারো বাপদাদার সম্পদ নাই। টাকাটা কইতে কিসের জন্য নিতেছে? অনৈতিকভাবে এটা নিতেছে, এটা তো চাঁদাবাজি মনে হইতেছে। লিগ্যাল তো না, লিগ্যাল হইলে এটা চাঁদাবাজি হইতো না। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী রবিউল ইসলাম বলেছেন যে মিউচুয়ালি কোনো টাকা উঠালে সেটি চাঁদাবাজি নয়। মহাসড়ক থেকে মালিক এবং শ্রমিক সমিতির নামে নানা সময়ে টাকা উঠানো হয়। এটি সাধারণ মানুষ কিভাবে দেখেন জেনে নেব তাদের কাছ থেকে। আর এটা তো সবাই জানে যে এটা চাঁদাবাজি, এতে তো কোনো সন্দেহ নাই। চাঁদাবাজি রাস্তাতে যে টাকাটা নেই, এটা তার আর কারো বাপদাদার সম্পদ নাই। টাকাটা কইতে কিসের জন্য নিতেছে? অনৈতিকভাবে এটা নিতেছে, এটা তো চাঁদাবাজি মনে হইতেছে। লিগ্যাল তো না, লিগ্যাল হইলে এটা চাঁদাবাজি হইতো না। রাস্তাবাজিতে যারা টিকিট দিয়ে চাঁদাবাজি করে সেটা তো চাঁদাবাজি আয়ত্তে পড়ে। টোকেন যেহেতু দেয়, এটা অবশ্যই কোনো কারণ আছে। আর যদি এইভাবে টোকেন ছাড়া টাকা নেয়, ওটাকে চাঁদাবাজি আমরা বলবো। ওটা অবশ্যই চাঁদাবাজি, চাঁদাবাজি ছাড়া আর কি? তো অবশ্যই চাঁদাবাজি। হ্যাঁ, এটা তো চাঁদাবাজি অবশ্যই। তার কারণ তো সরকারের নিয়ম নাই। এই যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে, সব আছে, গাড়ির কাগজপাতি ঠিক আছে, চাঁদা দেন। না দিলে গাড়ি গ্লাস ভেঙে ফেলায়, না দিলে পারা লুকিং গ্লাস ভেঙে ফেলায়, ড্রাইভারের মারধর করে। এটা তো অবৈধ জিনিস। বাংলাদেশে চাঁদাবাজ বাদ দিলে তো মানুষই নাই, সবাই চাঁদাবাজ। কেউ আন্ডারগ্রাউন্ডে খায় আর কেউ ওপেন খায়, এই হলো বেশ কম, বুঝছেন? এটা ধরতে হলে কঠিনভাবে প্রশাসন ব্যবহার করতে হবে, সেইভাবে স্পেশাল একটা বাহিনী, যেরকম স্পেশাল এই যে একটা বাহিনী যেন ওরকম একটা কালা বাহিনী বাইর করতে হবে। পিঠ মোড়াতে নিয়ে বাইন দিয়ে মনে করেন সেরকম দোলাই দিলে 100 লোক দোলাই দেওয়া লাগে না, তো 20টারে বাইরে দেবো মনে করেন, ওই কটা সব ভালো হয়ে যাবো। প্রত্যেকটি স্থানে যে থাবাতে ধরে নিয়ে যেতে হবে। চাঁদা ছাড়া বাংলাদেশ নাই ভাই, প্রত্যেকটা অন্তরে অন্তরে চাঁদা দেওয়া লাগে। নির্ধারণ করা আছে সরকারি ফি, যে আপনার রাস্তা পার হলে গেলে, আপনার নদী পার হলে, আপনার ব্রিজ পার হইতে গেলে তখন আপনাদেরকে ওই ব্রিজে একটা টোল আছে। তা আপনি আপনার ইচ্ছা মতন একটা টোকেন দিলেন, এটা তো কোনো চাঁদাবাজি হলো? আপোষে যেটা নেওয়া হয় এটা চাঁদাবাজি না, কিন্তু না, এটাও চাঁদাবাজি। এইভাবে টাকা উঠানো এটা ঠিক না, এভাবে চাঁদাবাজি বলে এটাকে। এটা তো চাঁদাবাজি। এটা কি ইয়ে নাকি? এটা যেটা নেয় এটাই তো। এটা নেয় কিসে? আমার কাছে এটা কি মাদ্রাসার ক্ষেত্রে না, না মসজিদের ক্ষেত্রে না, এটা তো ওই ক্ষেত্রে নিতেছে। তার হিসাবে টাকা হয়, মানে চাঁদা হয় না। কিন্তু লিয়াজো করে গেলেও তো এটাও তো একটা মানে টাকা, ঘুষ বা চাঁদাবাজি এরকমই আমার মনে হয়। যদি নাম ভাঙায় না এটা ঠিক না, যদি অরিজিনালি তাদের কোনো আইন থাকে তাহলে নিতে পারে, কিন্তু আইন তো আমরা পাই নাই এই পর্যন্ত, দেখি নেই। অবশ্যই চাঁদাবাজি। এটা তো আমাদের থেকে জোর করে নেওয়া হইতেছে, হিসাবে টাকা দিব কেন আমরা? মিউচুয়ালি নিলে এটা চাঁদাবাদি হয় না, ঠিক আছে, কিন্তু এরা যদি এরা যদি নিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে যদি নিয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে এরা নিতে পারে। পরিবহন মালিক যারা, তারা যদি দিতে রাজি হয় তাহলে তো আমাদের সাধারণ জনগণের তোর কোনো প্রবলেম নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।